আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। পায়া একটা লোভনীয় খাবার, আমার তো অনেক পছন্দ। আমি জানি আপনাদেরও অনেকের কাছে পায়াটা খুবই পছন্দ। তাই আমি কিভাবে পায়াটা রান্না করছি আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। গরুর পায়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে সব পায়াগুলো দিয়ে দিব। সাথে কিছু অল্প পরিমাণের মাংস দিচ্ছি। মাংসটা দিলে এটার খুব মজা লাগে খেতে পায়াটা, তাই আমি সামান্য পরিমাণের কিছু মাংস দিছি। যেহেতু আপনারা সবাই পায়া পছন্দ করেন, আপনাদের কথা ভেবেই আমি পায়া রান্না করার সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার ফ্যানদের জন্য কিছু একটা স্পেশাল রান্না করে দেখাবো। সবার রান্না এক না, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। 1 কাপের বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিছি, তারপরে কাঁচা মরিচ কুচি দিয়েছি 7-8টা, তারপরে শুকনা মরিচ আমি কেটে ভিজায় রাখছিলাম, সেই শুকনা মরিচগুলো দিয়ে দিলাম ঝালের জন্য। রসুন থেতো করে রাখছিলাম, সেই রসুনগুলো দিছি। আদা বাটা দিছি 1 চামচের একটু বেশি, রসুন বাটা দিছি 1 চামচের একটু বেশি। আবার মরিচ বেটে রাখছিলাম শুকনা মরিচ, সেই শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চামচের মতো আস্ত জিরা দিচ্ছি। তারপরে ধনে গুঁড়াও আমি দিয়েছি। 1/2 কাপের মতো দিছি সরিষার তেল, 1/2 কাপের মতো দিছি সয়াবিন তেল। সবগুলো একসাথে খুব ভালো করে মিশাবো। তারপরে পরিমাণ মতো পানি দিব। যেহেতু প্রেশার কুকারে বসাই দিচ্ছি পায়াটা, সেজন্য পানিটা খুব হিসাব করে দিতে হবে, কারণ প্রেশার কুকারে কখনোই পানি কমে না। তো এটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লবণ দিব পরিমাণ মতো। প্রেশার কুকারে না রান্না করলে, হাঁড়িতে রান্না করলে অনেক সময় লেগে যায়। সকালে বসালে মনে হয় রাত্রেবেলা শেষ হবে, তাইতে আমি প্রেশার কুকারে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে অল্প সময় হয়ে যাবে। তারপর লবণটা খুব ভালো করে মিশায় আমি এখন ঢেকে দিব। 8-9টা বাসি দিব আমি এখন। 8-9টা বাসির পরে যখন ঢাকনা খুলছি, তারপরে আমার অলরেডি পায়াটা সিদ্ধ হয়ে গেছে। একটু পানিটা একটু বেশি আছে, ঝোলটা আমি এখন জাল দিয়ে একটু কমাই নিব। যারা এখনও আমার পেজটাকে লাইক দেননি, প্লিজ আমাকে লাইক দিবেন, আমার পেজটাকে, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার আমি চেষ্টা করব। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। তারপরে 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। একটা প্যানে অল্প পরিমাণে তেল দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে, আস্ত জিরা দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব। লাল লাল করে আমি ভেজে নিব। পায়াটা ঝোল আমার মোটামুটি কমে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিব। ফোড়নে দিলে খেতে খুব মজা লাগে। পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে
আবার নাড়াচাড়া করব। তারপরে অল্প কিছু ধনেপাতা দিয়ে দিব। তো আমার রান্না অলরেডি শেষ, তৈরি হয়ে গেল মজাদার বায়াম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাস্ট মি, অনেক মজা লাগবে। তারপরে যে কোনো পরোটা, রুটির সাথে খেতে, লুচির সাথে খেতে অনেক মজা লাগে। এতক্ষণ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন। আগামী দিন অবশ্যই আরও ভালো কিছু রান্না করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব, নতুন নতুন ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।